আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি চলে আসছি কোয়েল পাখি নিয়ে এবং হচ্ছে কোয়েল পাখির রুমটার মধ্যে কি আছে না আছে সেটা বলার জন্য ইনশাল্লাহ। তো গত ব্লগে আল্লাহর রহমতে যে ভিডিওটা ছাড়ছে ওইটার মধ্যে 1500 মানুষ দেখছেন দেশি মুরগির খামারটা। আল্লাহর রহমতে এখন কোয়েল পাখি যেটা আছে সেটাও দেখবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে চলুন দেখে আসি আজকে কোয়েল পাখি নিয়ে কি কি কাজ করতেছি। তো এই যে দেখুন মাশাআল্লাহ আমি দ্বিতীয় পর্বে চলে আসি, সেটা হচ্ছে যে কোয়েল পাখির পর্বে। আল্লাহর রহমতে যাক মাশাআল্লাহ গতকালকে দেখাইছিলাম আপনাদেরকে খুবই সুন্দর করে আমার দেশি মুরগি এবং হচ্ছে ফার্মি মুরগি এবং হচ্ছে যে সোনালী মুরগি যেগুলো আমি বোর্ডিং করছি এবং হচ্ছে বিক্রি করার জন্য তৈরি করছি ওগুলো আমি আপনাদেরকে দেখাইছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মাশাআল্লাহ বলছেন এবং হচ্ছে অনেকে বলছেন যে এক একটা আলাদা করে লালন পালন করার জন্য, কারণ হচ্ছে যে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের খাবার খায়, সেজন্য দেশি মুরগিকে দেশি মুরগির খাবার দাবার দিয়ে বড় করা যায়, সেটা বলছিলেন অনেকে। তো আমি আল্লাহর রহমতে একসাথে লালন পালন করি, সেই জন্য একসাথেই রাখছি। যাক মাশাআল্লাহ, কারণ হচ্ছে যে আলাদা আলাদা দিলে ওইটা সময় বেশি লাগে, পরবর্তীতে খাবার দাবার দিতে সমস্যা হয়ে যায়, সেজন্য। তো আজকে কোয়েল পাখিগুলো দেখাবো এবং হচ্ছে যে কোয়েল পাখিগুলো এখান থেকে কই চলে যাবে সেটাও জানাবো। তো কোয়েল পাখিগুলো আল্লাহর মধ্যে বড় হয়ে গেছে, গত ব্লগে দেখাইছিলাম আপনাদের ছোট ছোট কোয়েল পাখিগুলা, এগুলা কিন্তু এখানে আল্লাহর মধ্যে বড় হয়েছে। তো কারেন্ট নাই সেজন্য ভিডিও করে নিচ্ছে, আমি খাঁচা তৈরি করে রাখছি। এই যে দেখুন এখানে মেল ফিমেল আলাদা করে দিব, ওনাকে সবগুলো ফিমেল দিব যেগুলো আছে আল্লাহর রহমতে, ফিমেলগুলো ধরে ধরে দিয়ে দিব ইনশাল্লাহ। আর হচ্ছে যে মেলগুলা অন্য সময় বিক্রি করব, কারণ হচ্ছে যে মেলগুলা আমি পাইকারি দরে ধরেন দোকানে দিয়ে দিব খাওয়ার জন্য আল্লাহর রহমতে। তো দেখুন এখানে কতটা সুন্দর করে মাশাআল্লাহ সবগুলো বসে আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা গায়ের উপর একটা উঠে যাচ্ছে, যাক এটা সমস্যা নেই, কারণ হচ্ছে যে এগুলো অল্প অল্প করে উঠে যায়, সমস্যা নাই। আর হচ্ছে যে এখানে তুষ দেওয়া আছে, তুষের কারণে কোনো সমস্যা হবে না। তো খাঁচার মধ্যে আল্লাহর রহমতে আমি ধরে ফেলবো এখন, কারণ হচ্ছে যে কয়টা মেল আছে কয়টা ফিমেল আছে সেটা গনেই দিতে হবে, কারণ হচ্ছে যে উনি শুধু ফিমেল নেবেন। আল্লাহর রহমতে উনি শুধু ফিমেল নেবে, মেল যদি নিই উনি কিন্তু পরবর্তী রিটার্ন করবে, সেজন্য ফিমেলগুলো বাছাই করে আজকে ধরে ফেলবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করেন। তো প্রথমে ধরে ফেলবো যে আমি কালোগুলা, হোয়াইটগুলো ধরবো না, কারণ হচ্ছে যে হোয়াইটগুলো আমি আলাদা দামে বিক্রি করি সেই জন্য। আর হচ্ছে যে হোয়াইটগুলো মেল ফিমেল চেনাটা একটু টাফ, যখন বড় হয় রানিং হয় তখন গিয়ে ডিম বাচ্চা করে। তো এখানে টোটাল কয় পিস ছাড়ছি সেটা বলি আপনাদেরকে। এইখানে টোটাল আল্লাহর রহমতে 400 পিস ছেড়ে দিয়েছিলাম আমি, পরবর্তীতে ওইখানে দৌড়াইতে দৌড়াইতে এইখানে আল্লাহর রহমতে সবগুলো বড় হয়ে গেছে, প্রায় 10 থেকে 20টার মতো মারা গেছে। পরবর্তীতে এখন কয় পিস আছে সেটাই হিসাব করার পর জানাইতে পারবো, কারণ হচ্ছে যে এখন কিন্তু আমি গণি নাই, আজকে গনে গনে আল্লাহর মধ্যে বিক্রি করে দিব ইনশাল্লাহ। তো নেক্সট বার যেগুলো বিক্রি করবো, ধরেন পরবর্তীতে যেগুলো বিক্রি করবো মেল, ওগুলোও গণবো, গণার পর ইনশাল্লাহ খুবই সুন্দর করে হিসাবটা মিলে যাবে। তো কত টাকা বিক্রি করতেছি সেটাও জানাবো আপনাদেরকে খুবই সুন্দর করে। আল্লাহর মধ্যে দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ। তো কোয়েল পাখিগুলোর রুমটা হচ্ছে যে চিপা রুম, এই যে দেখুন লম্বা টাইপের, এই যে দেখুন। তো খাঁচাগুলো রেডি আছে, আমি ধরে ফেলি, ধরে ফিমেলগুলো আলাদা করে ফেলি, তারপর মনে করে বলি যে কয় পিস ফিমেল ধরছি আমি সেটা ইনশাল্লাহ। যাক আল্লাহর রহমতে অনেক কষ্ট করার পর অশেষ আল্লাহর রহমতে খুবই সুন্দর করে এগুলাকে আমি ধরে ফেলছি আল্লাহর রহমতে। তো এগুলো ধরার পর কেজের মধ্যে দিয়ে দিছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে দেখুন কেজের মধ্যে। তো এখানে আছে কর্নারে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো সবগুলো হচ্ছে যে পুরুষ। তো পুরুষগুলো আল্লাহর রহমতে রেখে দিব, কারণ হচ্ছে যে এগুলো আরও কিছুদিন পর বিক্রি করে দিব। চাইলে আল্লাহর রহমতে এখনই বিক্রি করে ফেলবো, কারণ হচ্ছে যে আগে মহিলাগুলা সেটেল হয়ে নাই, পরবর্তীতে পুরুষগুলোকে আমি বিক্রি করতেছি, কারণ হচ্ছে যে পুরুষগুলো আল্লাহর রহমতে যাচাই বাছাই করে বিক্রি করে দিতে পারবো, আর নিচে রেখেও বিক্রি করে দিতে হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো মহিলা টোটাল আল্লাহর রহমতে 200 পিসের কাছাকাছি হয়েছে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আরগুলা ফিমেল, আর হচ্ছে যে আল্লাহর মধ্যে খুবই সুন্দর করে ভ্যারাইটিস কোয়েল পাখিগুলা। তো চট্টগ্রাম শহরের মধ্যে যদি পুরুষ কোয়েল লাগে খাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। আর নেক্সট বার যদি ফিমেল কোয়েল পাখি লাগে ডিম পাড়ার জন্য ওগুলোও নিতে পারবেন। একদিন বয়সে তো ওগুলো মেল ফিমেল চেনা যায় না, পরবর্তীতে ধরেন 30 দিন বয়স হলে আল্লাহর রহমতে খুব ভালো মতো চেনা যায়। তো আল্লাহর রহমতে এগুলো 30 দিন বয়স হয়ে গেছে এবং হচ্ছে যে এগুলো নিয়ে গিয়ে 15 দিন পর ডিম পাবেন ইনশাল্লাহ। এগুলো হচ্ছে জাপানি কোয়েল, সেজন্য যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। আর হচ্ছে দেশি মুরগি যেগুলো আছে ওগুলোর মধ্যেও কথাবার্তা হয়েছে ইনশাল্লাহ, যদি বিক্রি হয়ে যায় সেটা দেখাবো আপনাদেরকে। আর দেখুন কর্নারে কিন্তু সবগুলো বসে আছে, এভাবে করে বসে থেকে এবং হচ্ছে খাবার খেয়ে বড় হয়ে গেছে, কারণ হচ্ছে যে এখন গরমকাল, গরমকালে কিন্তু খুবই কম সময়ের জন্য ওদেরকে বুডিং করা লাগে। আর এই যে দেখুন একটা শুয়ে আছে, যাক মাশাআল্লাহ এগুলো লিটারগুলোর উপরে শুয়ে থাকে এবং হচ্ছে দৌড়াদৌড়ি করে। আর আলো বাতাস আমি এটা সরাই দিতেছি না, কারণ হচ্ছে যে এটা সরাই দিলে যদি বৃষ্টি পড়ে ওদের গায়ে পানি পড়ে, পরবর্তীতে কোয়েল পাখিগুলো মারা যায়। ধরেন শেষের দিকে এসে যদি বৃষ্টি পড়ে এবং হচ্ছে যে মারা যায়, অনেকটা লসের দিকেই পড়ে যাবো, সেই জন্য। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে টোটাল গণা শেষ হয়ে গেছে ইনশাল্লাহ, কিছুক্ষণ পরে এসে নিয়ে যাবে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো ইনশাল্লাহ আমি ধরে বাছাই করে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যে ফিমেলগুলো আলাদা এবং হচ্ছে যে মেলগুলো আলাদা দামে বিক্রি করতে হয়, সেই জন্য। যারা কোয়েল পাখি লালন পালন করেন তারা তো অবশ্যই জানেন। যাক মাশাআল্লাহ, তো সবাই দোয়া করবেন। এই যে দেখুন হোয়াইট কালারগুলো গুনতে হবে, গনার পর আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে। সেটার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে যে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দেবেন। তো কোয়েল পাখি অনেকেই লালন পালন করেন, ডিম পাচ্ছেন না। তো
তো কোয়েল পাখির অনেক রকমের সমস্যা থাকে, তো যদি কারো সমস্যার সম্মুখীন হয় এবং হচ্ছে ধরেন অন্য যদি হেল্প লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন, ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ হেল্প করবো। কারণ হচ্ছে যে আমি যতটুকু জানি সেটা আপনাদেরকে জানাবো। কারণ হচ্ছে যে আপনারা জানলে অবশ্যই খুবই সুন্দর করে এগুলো লালন পালন করে বিজনেস করে কয়েকটা টাকা আয় করতে পারেন। সেই জন্য তো এটা হচ্ছে যে আল্লাহর রহমতে শখ থেকে বিজনেস, তো আমি শখ করে লালন পালন শুরু করছি, এখন বিজনেসে আল্লাহর রহমতে দিয়ে দিছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবগুলো এখানে থাকুক এবং হচ্ছে নিয়ে গেলে নেওয়ার ভিডিওটা কীভাবে দিচ্ছি এবং হচ্ছে যে কী করে প্রসেসিং করে দিচ্ছি ওইটাও দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। কালার আমাদের সবগুলো ধরার পর এবং হচ্ছে যেগুলো বাঁচছে এবং হচ্ছে যেগুলো হোয়াইট কালার আছে ওগুলাকে আলাদা করে কেজের মধ্যে নিয়ে ফেলছি। এখানে 30 পিস হোয়াইট কালার, 30 পিস ব্ল্যাক কালার আছে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলা ডেলিভারি দিব খুবই সুন্দর করে আরও কিছুদিন পর। কারণ হচ্ছে যে এখন বৃষ্টি পড়তেছে সেই জন্য, আর হচ্ছে যে এই রুমটার মধ্যে একটা কাজ করব সেই জন্য আমি এগুলো কেজের মধ্যে ধরে ফেলছি সেই জন্য। আর হচ্ছে যে কবুতর রুমটার মধ্যে কাজ করব, যেটা খুবই সাধারণভাবে অবশ্যই করা লাগবে। কারণ হচ্ছে যে ওইটা যদি না করি অনেকগুলো ক্ষতি হয়ে যাচ্ছে এবং হচ্ছে যে ওইখান থেকে কবুতর বাচ্চাগুলো মারা যাচ্ছে, সেই জন্য আমি ওই কাজটা করতেই হবে। তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর হচ্ছে দেখুন কতটা সুন্দর করে এইগুলা আছে, এখানে কিন্তু সবগুলা হোয়াইট কোয়েল পাখি। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো কিন্তু সবগুলো হোয়াইট কোয়েল পাখি। তো অনেকেই চান যে হোয়াইট কোয়েল পাখি লালন পালন করার জন্য। তারপর হচ্ছে যে কোটোনিক্সের মধ্যে হোয়াইট কোয়েল পাখি আছে, এটা কিন্তু কোটোনিক্স না, এটা কিন্তু জাপানি কিন্তু অনেক ডিম দেয়, সেই জন্য আমি লালন পালন করি। এবং হচ্ছে যে হোয়াইট কোয়েল পাখিগুলো আলাদা বিক্রি করি, কারণ হচ্ছে যে এগুলো একটু ডিফারেন্ট দেখতে, সুন্দর দেখতে, সেই জন্য অবশ্যই থাম্বনেইলে দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর এবং হচ্ছে যে কেজের মধ্যে থাকাটা এবং হচ্ছে যে খুবই সুন্দর করে বাচ্চাদের খুবই প্রিয় হয়ে যায় হোয়াইট কালার জিনিসটা, সেই জন্য। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো হোয়াইটগুলো আলাদা করে ধরে ফেলছি, 30 পিস আছে এবং হচ্ছে যে 20 পিস আমি বিক্রি করে ফেলছি আগে ভাগে, কারণ হচ্ছে যে ওগুলো চাহিদা একটু বেশি আছে সেই জন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো ব্ল্যাক কালারগুলা পুরুষ আছে, ওগুলোও আল্লাহর রহমতে বিক্রি হয়ে যাবে। তো এইগুলো বিক্রি করার পর ইনশাআল্লাহ আবারও নিয়ে আসবো, সেটা আপনাদেরকে দেখাবো আপডেটটা। তো এখন বৃষ্টি পড়তেছে এবং হচ্ছে খুবই সুন্দর করে যখনই আমি কাজগুলো করব তখন আপনাদেরকে জানাবো, কারণ হচ্ছে যেগুলো যদি না জানাই আপনারা জানতে পারবেন না, সেজন্য। যাক মাশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন সবগুলো পাখি সুস্থ থাকে এবং হচ্ছে মুরগি বাচ্চাগুলো এবং হচ্ছে যে অন্যান্য মুরগি বাচ্চাগুলো বিক্রি করে কত টাকা লাভ হয়েছে, মানে সম্পূর্ণ বাচ্চা থেকে শুরু করে খাবার দাবার এবং হচ্ছে যে ওষুধ মেডিসিন কারেন্ট বিল সম্পূর্ণ হিসাব আমি আপনাদেরকে দিব সামনে। কারণ হচ্ছে যে এখনও সম্পূর্ণ বিক্রি হয়নি সেই জন্য। তো সম্পূর্ণ বিক্রি হওয়ার পর ইনশাআল্লাহ জানতে পারবেন। তো আপনারা সবাই দোয়া করবেন এবং হচ্ছে যে কাছাকাছি থাকবেন এবং হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে যে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন, ইনশাআল্লাহ নতুন ভিডিও আসবে। আর কোয়েল পাখি যদি চট্টগ্রাম শহরের মধ্যে হোয়াইট কালার লাগে কারো অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। দেখুন মাশাআল্লাহ। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরে দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।